কোয়েটা পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শহর। বেলুচিস্তান প্রদেশের রাজধানী এই শহরে দেখা মিলবে অসংখ্য ফলের বাগানের। এ কারণে শহরটিকে পাকিস্তানের ফলের বাগান বলা হয়ে থাকে। এছাড়া চোখ জোড়ানো সৌন্দর্যের কারণে অনেকের কাছে কোয়েটা শহরটি পরিচিত খুদে প্যারিস নামে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1680 মিটার উচ্চতায় কোয়েটা শহরের অবস্থান। মধ্য এশিয়া থেকে দক্ষিণ এশিয়ায় প্রবেশের প্রধান পথ বোলান গিরিপথের কাছে এই শহরটি অবস্থিত। কোয়েটা মূলত একটি পশতু শব্দ, যার আবিধানিক অর্থ দুর্গ। প্রাচীনকালে শহরটি শালকোট নামে পরিচিত ছিল। এই শহরের ইতিহাস কিন্তু খুব বেশি পুরনো নয়। শহরটিতে 3501 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় 12,21,000 মানুষের বসবাস। বর্তমানে পাকিস্তানের অর্থনীতিতে নানাভাবে অবদান রাখছে এই শহরটি। কোয়েটাতে রয়েছে তুলা কল, একটি সালফার শোধনাগার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। এই শহরে ক্রোমাইট, তামা এবং কয়লার মতো খনিজগুলোর সমৃদ্ধ সংগ্রহ রয়েছে। এখানকার জলবায়ু উষ্ণ এবং নাতিশীতোষ্ণ হওয়ায় আঙ্গুর, বরই, আপেল, অ্যাপ্রিকট, বাদাম, নাশপাতি এবং ডালিম চাষের জন্য উপযুক্ত। প্রচুর পরিমাণে ফল উৎপাদিত হওয়ার কারণে কোয়েটাকে ফ্রুট গার্ডেন অব পাকিস্তান বলা হয়ে থাকে। এছাড়াও এখানে প্রচুর গম, ভুট্টা এবং পেস্তাও উৎপন্ন হয়। শহরটির অধিবাসী তাদের কারুশিল্প এবং মৃৎশিল্পের জন্য বিখ্যাত। কোয়েটার স্থানীয় জনপ্রিয় হস্তশিল্পগুলোর মধ্যে রয়েছে রেশম সূচিকর্ম, নকশা করা কার্পেট এবং তামার পাত্র। শহরবাসীর কাছে সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। পাকিস্তান জাতীয় ফুটবল দলের আব্দুল ওয়াহিদ দুহরানি, আয়ুব দার এবং মোহাম্মদ আলীর মতো ফুটবলাররা এই শহর থেকে উঠে এসেছেন। কোয়েটার প্রধান ফুটবল ক্লাবগুলোর মধ্যে অন্যতম বেলুচ কোয়েটা। খেলাধুলার ন্যায় উৎসব ঐতিহ্যের দিক থেকেও প্রাণবন্ত কোয়েটাবাসী। নৃত্য, সঙ্গীত সহ বিভিন্ন ঐতিহ্য ঘিরে রেখেছে শহরটিকে। আত্তান এখানকার একটি ঐতিহ্যবাহী পশতুন নৃত্য, যা মূলত বিয়ের সময় পরিবেশিত হয়। এই শহরের লেভা নাচ একটি প্রাণবন্ত বেলুচি নৃত্য, যা দ্রুতগতির মুভমেন্টের কারণে জনপ্রিয়তা লাভ করেছে। শহরটিতে সামাজিক মেলবন্ধনকে বেশ গুরুত্বের সাথে দেখা হয়, আর এটা বোঝা যাবে শহরবাসীর আতিথেয়তা দেখলেই। অতিথিকে সুস্বাদু খাবার, বিশেষ করে চা দিয়ে আপ্যায়ন করতে ভালোবাসেন তারা। গ্রিন টি এবং মশলাযুক্ত চা কোয়েটার খাদ্য সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। শহরটির রন্ধন প্রণালী নানাভাবে প্রভাবিত। দই এবং পনিরের মতো দুগ্ধজাত দ্রব্যগুলো কোয়েটার রন্ধন প্রণালীতে ব্যবহৃত হয়। এছাড়াও কাবুলি পোলাও এবং টিক্কা স্থানীয়দের পছন্দের খাবার। এমনকি শহরটিতে স্ট্রিট ফুডগুলোর চাহিদাও প্রচুর। সুস্বাদু খাবারের স্বাদ গ্রহণ করতে বর্তমানে অনেক ভোজনরসিক পর্যটকেরই পছন্দের তালিকায় রয়েছে কোয়েটা। কোয়েটা শহরটি একটি জনপ্রিয় গ্রীষ্মকালীন রিসোর্টও বটে। অনেক পর্যটকই দূর দূরান্ত থেকে এই শহরে ভ্রমণ করতে আসেন। মিরি ফোর্ট শহরের একটি ঐতিহাসিক স্থান, যেটি কোয়েটা ফোর্ট নামেও পরিচিত। 19 শতকে নির্মিত এই দুর্গটির শীর্ষ থেকে কোয়েটা শহর এবং আশেপাশের পাহাড়ের মনোরম দৃশ্য দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। কোয়েটার নিকটস্থ একটি পাহাড়ে অবস্থিত পীর গায়েব হল একটি রহস্যময় স্থান। বিভিন্ন লোককাহিনীর উপর ভিত্তি করে স্থানটিকে দ্য ভ্যানিশিং সেন্ট নামেও ডাকা হয়। ভ্রমণ ছাড়া হাইকিং করার জন্য পরিচিত লাভ করেছে এই স্থানটি।
তীর্থযাত্রী এবং আধ্যাত্মিক মনোভাবপূর্ণ ব্যক্তিরাই এখানে ভ্রমণ করে থাকেন। আধ্যাত্মিক মনোভাবপূর্ণ মানুষেরা কিন্তু শহরের মসজিদগুলো অন্বেষণ না করে যান না। এই শহরের সবচেয়ে সুপরিচিত মসজিদ হল জামিয়া মসজিদ জিন্নাহ টাউন, যার নামকরণ করা হয়েছে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর নামে। প্রায় 60,000 বর্গফুট জমির উপর নির্মিত এই মসজিদটিতে সবসময় ধর্মানুরাগীদের ভিড় থাকে। 5টি গম্বুজ বিশিষ্ট এই মসজিদের স্থাপত্যে ঐতিহ্যবাহী ইসলামিক মোটিভের সাথে আধুনিক নকশার মিশ্রণও লক্ষ্য করা যায়। ধর্মীয় স্থানগুলো ছাড়াও শহরে দেখা মিলবে ভিন্নধর্মী স্থানের। যারা কেনাকাটা করতে পছন্দ করেন তারা যেতে পারেন মিলেনিয়াম মলে। এখানকার আউটলেটগুলোতে বিভিন্ন পণ্যের পাশাপাশি খাবার এবং সুভেনির দেখা মিলবে। স্থানীয়দের জন্য একটি জনপ্রিয় স্থান। এখানে প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। একটু বিচিত্র অভিজ্ঞতা লাভ করতে চাইলে ভ্রমণ করতে পারেন মেহরগড়। এই প্রত্নতাত্ত্বিক স্থানটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিওলিথিক বসতিগুলোর মধ্যে একটি। 7000 খ্রিস্টপূর্বাব্দের এই অঞ্চলটি খননের ফলে চাষাবাদ, মৃৎপাত্র তৈরি এবং পশুপালনের প্রমাণ পাওয়া গিয়েছে। মেহেরগড় একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত, যা প্রত্নতাত্ত্বিক, ইতিহাসবিদ এবং পর্যটকদের ইতিহাস এবং প্রত্নতাত্ত্বিক অন্বেষণে আগ্রহী করে তোলে। এসবের ন্যায় প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই কোয়েটা। মারি আবাদ পার্ক কোয়েটার কেন্দ্রস্থলে অবস্থিত একটি বিনোদনমূলক এলাকা। সবুজে ঘেরা পার্কটি বিভিন্ন ধরনের উদ্ভিদ ও পাখির প্রজাতির আবাসস্থল। খেলার মাঠ, পিকনিক স্পট এবং খাবারের স্টলের মতো সুযোগ সুবিধা থাকায় অনেকে পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসেন। শহরের নিকটস্থ জিয়ারাত জুনিপার ফরেস্ট একটি প্রাকৃতিক অভয়ারণ্য। প্রাচীন জুনিপার গাছে পরিপূর্ণ এই বনটি একটি সংরক্ষিত এলাকা। দর্শনার্থীরা এখানে বনের ট্রেলগুলো অন্বেষণ করার পাশাপাশি বন্যপ্রাণী পর্যবেক্ষণ করে থাকেন। কোয়েটার উপকণ্ঠে অবস্থিত একটি মনোরম জলাধার হল হান্ডা লেক। ব্রিটিশ ঔপনিবেশিক যুগে নির্মিত স্থানটি শহরবাসীর কাছে একটি গুরুত্বপূর্ণ পানির উৎস। পাহাড় পর্বত দ্বারা বেষ্টিত এই লেকটি ভ্রমণ কিংবা বনভোজনের জন্য একটি জনপ্রিয় গন্তব্যস্থল। এখানে বোটিংয়ের সুবিধা রয়েছে, যার মাধ্যমে পর্যটকরা আশেপাশের অঞ্চলগুলো ঘুরে দেখতে পারেন। শহরের স্পিন কারেজ একটি প্রাচীন ভূগর্ভস্থ জল ব্যবস্থাপনা ব্যবস্থা, যা সমগ্র বেলুচিস্তান অঞ্চলে কৃষি ও মানব বসতি টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি এ অঞ্চলে বসবাসকারী প্রাচীন সভ্যতার প্রকৌশল দক্ষতার প্রতিফলন ঘটায়। তবে তাৎপর্য ছাড়াও এই স্থানটির সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন যে কেউ। এখানকার জলের রং এবং প্রাকৃতিক পরিবেশ বিমোহিত করবে যে কাউকে। সব মিলিয়ে এক মনোমুগ্ধকর শহর পাকিস্তানের কোয়েটা। ভ্রমণ, কেনাকাটা, সুস্বাদু খাবার উপভোগ সহ বিভিন্ন দিক বিবেচনায় বর্তমানে শহরটি বেশ পরিচিতি লাভ করেছে। এসব সমৃদ্ধি নিয়ে কোয়েটা এভাবে পৃথিবীর বুকে টিকে থাকুক, এটাই চাওয়া বিশ্ববাসীর। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন।